এখানে বাঘের 5-7টা দেখ। লেভেল আছে এখানে, লেভেল আছে। বড় বড় 5-6 গো। এখানে এপার থেকেও পারে আসা যাওয়া করে। 5-7টা করে দেখি, দেখে আসি। যেখানে শেষ হয়েছে লোকালয় আর শুরু হয়েছে এক রোমাঞ্চকর অজানার হাতছানি। আমরা এখন বিশ্বের রহস্যময় সেই জঙ্গলে, সুন্দরবনে, যেখানে রাস্তা বলতে শুধু জলপথ আর আমাদের বাড়ি বলতে এই ভাসমান বোট। 2 রাত আর 3 দিন আমরা থাকবো এই মাঝ নদীতে। কি হয়েছিল আমাদের সেই রোমাঞ্চকর যাত্রায়? বাঘের দেখা কি আমরা পেয়েছিলাম? আর মাঝ নদীতে অন্ধকারে রাতে বোটের অভিজ্ঞতাটাই বা কেমন ছিল? হ্যাঁ বন্ধুরা, আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে যাব সুন্দরবনের গহীন অরণ্যে। দেখাবো এখানকার লাইফস্টাইল, অপূর্ব সূর্যাস্ত আর বুনো প্রকৃতির রোমাঞ্চ। চলুন শুরু করা যাক আজকের এই যাত্রা। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি একেবারে কৈখালী থেকে। সুন্দরবনের পার্শ্ববর্তী একটি জায়গা কৈখালী, আপনারা অনেকে চেনেন। তো এতদিন আপনাদেরকে আমি সুন্দরবনের বদ্বীপ অঞ্চলের মানুষের জীবনযাপন তুলে ধরেছি। আজকের আমরা যাব একেবারেই গভীর জঙ্গলে, অর্থাৎ টাইগার ফরেস্টে। আমাদের আজকের ট্যুরটা হবে 2 রাত 3 দিনের ট্যুর হবে। বন্ধুরা, আমি এখন আছি দক্ষিণ 24 পরগনার একদম শেষ প্রান্তে এক মায়াবী জনপদ কৈখালীতে। মাতলা নদীর পার ঘেঁষে গড়ে ওঠা এই ছোট্ট জায়গাটি হলো সুন্দরবনের অন্যতম প্রধান প্রবেশদ্বার। আমার চারপাশটা একবার দেখুন। রাতের কৈখালীর বাজার এখন বেশ জমজমাট। ছোট ছোট দোকান, স্থানীয় মানুষের আনাগোনা আর চারিদিকে এই বাস্তবতা, সব মিলিয়ে এক অদ্ভুত সুন্দর পরিবেশ। এখান থেকে কিছুটা সামনে এগোলেই আমরা পৌঁছে যাব ঘাটে, যেখানে অপেক্ষা করছে আমাদের বোট। আমরা পৌঁছে গেছি সেই কৈখালীর মূল ঘাটে, যেখান থেকে আমাদের দীর্ঘ যাত্রার সূচনা হবে। দেখুন, নদীর বুকে সারি সারি বোটগুলো যেন অধীর আগ্রহে অপেক্ষা করছে আমাদের মতো অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য। রাতের আলোর আধারিত বোটগুলোর এই দৃশ্য যে কোনো ফটোগ্রাফারের জন্য এক দারুণ মুহূর্ত। এইভাবে কয়েক ঘন্টা কেটে গেল। এবার আমাদের বোটে ওঠার পালা। বলে রাখি, এই যাত্রাটা শুধু একটা ট্যুর ছিল না, এটা ছিল একসাথে হয়ে ওঠার গল্প। একটি কোম্পানির আয়োজনে প্রায় 40 থেকে 45 জন মানুষ, যাদের অনেকেই আগে একে অপরকে চিনত না, আজ সবাই একসাথে একই বোটে একই গন্তব্যের পথে। দিনের আলোয় আমরা ছিলাম আলাদা আলাদা মানুষ, আর রাত নামতেই সুন্দরবনের নীরবতার মধ্যে যেন আমরা সবাই একটা পরিবার হয়ে গেলাম। বোটে ওঠার সময় কারোর মুখে হাসি, কারোর চোখে কৌতূহল, আবার কারোর মনেও নতুন অভিজ্ঞতার উত্তেজনা। এই ট্যুর আমাদের শিখিয়েছে একসাথে থাকলে অপরিচিত মানুষও আপন হয়ে যায়। সুন্দরবনের গভীর রাতে নদীর বুকে ভেসে চলা এই বোটে আমরা সবাই একে অপরের পাশে ছিলাম। হাসি, সহযোগিতা আর ভালোবাসা নিয়ে এই মুহূর্তটা আমাদের ট্যুরের সবচেয়ে সুন্দরময় স্মৃতি। রাতে আনন্দ আর উদযাপনের পর ভোরটা এলো একদম অন্যরকম শান্তি নিয়ে। সারা রাত আমরা এই বোটেই ছিলাম, নদীর বুকে জঙ্গলের একেবারে ধারেই নোঙর করা অবস্থায়। সকালে ঘুম ভাঙতেই দেখি আমরা বিছানায় বসে আছি। চারপাশের নিস্তব্ধতা, জানালার পাশে তাকালেই চোখে পড়ছে সবুজ জঙ্গল আর নদীর ধারে নোঙর করা ছোট ছোট বোট। রাতের কোলাহল যেন হঠাৎ করেই প্রকৃতির নীরবতার কাছে হার মেনে গেছে। পাখির ডাক, হালকা বাতাস আর নদীর শান্ত ঢেউ, এই সকালটা আমাদের বুঝিয়ে দিল সুন্দরবনের আসল সৌন্দর্য কতটা শান্ত আর কতটা গভীর। কৈখালী ছেড়ে এগিয়ে এলে সুন্দরবনের যাত্রায় আমাদের প্রথম পর্যটন স্পট ঝড়খালি। এখানে আমরা প্রথমবার পা রাখলাম সুন্দরবনের মাটিতে। বোট থেকে একে একে নামছে আমাদের পুরো দল, প্রায় 40 থেকে 45 জন। সবাই একই রঙের টি শার্ট পরে, যেন আমরা শুধু সহযাত্রী নয়, একটা টিম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঝড়খালির ফেরিঘাটে। চারপাশে নদী, জঙ্গল আর সুন্দরবনের নিজস্ব আবহ। আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, আমরা এই ট্রিপে এসেছিলাম একটা কোম্পানি ট্যুরের মাধ্যমে।
তাই শুরুতে ভেবেছিলাম এখানে হয়তো অনেক মান্যগণ্য মানুষ থাকবেন, সবার প্রাইভেসি রক্ষা করাটাই তখন সবচেয়ে জরুরি। সেই কারণে প্রথমে খুব বেশি ভিডিও করার পরিকল্পনা ছিল না, কিন্তু এখানে এসে যখন দেখি পরিবেশটা একেবারেই স্বাভাবিক, সবাই খুব সহজভাবে ঘুরছেন, আর সুন্দরবনের জায়গাগুলো এতটাই মন কাড়া, তখন আর নিজেকে থামাতে পারিনি। হাতের কাছে যা ছিল শুধু নিজের মোবাইল ফোন, সেটা দিয়েই আপনাদের জন্য কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছি। এখন আমরা জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চলেছি। চারপাশে ঘন ম্যানগ্রোভ বন, কিন্তু লক্ষ্য করলে দেখবেন আমাদের দুই ধারে লোহার তার দিয়ে ঘেরা আছে। এই তারের বেড়া আমাদের নিরাপত্তার জন্য করা হয়েছে, যাতে মানুষ আর বন্য প্রাণীর মধ্যে একটা নিরাপদ দূরত্ব বজায় থাকে। এখন আমরা দাঁড়িয়ে আছি সুন্দরবনের বিখ্যাত সজনেখালি ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ার থেকে চারপাশে তাকালেই দেখা যায় বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন আর জঙ্গলের ভেতর তৈরি করা খালি খালি পথ। ওপর থেকে লক্ষ্য করলে বোঝা যায় জঙ্গলের মাঝে 3-4টে সরু সরু ফাঁকা গলি রাখা হয়েছে। এই গলিগুলো মূলত পর্যবেক্ষণের জন্য তৈরি করা হয়েছে, যাতে বাঘ, হরিণ বা অন্য কোনো বন্য প্রাণী চলাচল করলে দূর থেকে সহজে দেখা যায়। এই ফাঁকা পথ আর চারপাশের ঘন সবুজ বন মিলিয়ে এখানকার দৃশ্যটা সত্যি অসাধারণ। ওয়াচ টাওয়ারের উপর থেকে শুধু বন্য প্রাণী দেখার সুযোগ নয়, প্রকৃতির সৌন্দর্য আর নীরবতা একসঙ্গে উপভোগ করা যায়। সজনেখালি ওয়াচ টাওয়ার সুন্দরবন ভ্রমণের এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে দাঁড়িয়ে প্রকৃতি, নিরাপত্তা আর রোমাঞ্চ সবকিছুই স্বাদ একসাথে পাওয়া যায়।
বাড়ির বাচ্চা বাড়ির বাচ্চা মজা পাইবে না পাঁচ থেকে ওপারে আসা যাওয়া হবে। কিছু নেই সব করছে না 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 ছাগল ভেতরে লাগে পানি কোনো পাতা না 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 চলে গেছে